একটি ভাঙা ব্রিজ, আর সেই ভাঙা ব্রিজের জন্য টানা ১২ বছর ধরে দুর্ভোগে ১০ গ্রামের ২০,০০০ মানুষ। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই কুড়িগ্রামের উলিপুরের বাস্তবতা। ২০১৪ সালে প্রায় ২৭ লাখ টাকা ব্যয়ে সাকুরপাড় এলাকায় একটি ব্রিজ নির্মাণ করা হয়, কিন্তু উদ্বোধনের ১ বছরের মধ্যেই বন্যার পানির তোড়ে ব্রিজের এক পাশ এবং দুই পাশের সংযোগ সড়ক ভেঙে যায়। তারপর থেকেই উলিপুর ও কুড়িগ্রামের সঙ্গে সহজ যোগাযোগ বন্ধ হয়ে যায়। স্কুল কলেজের শিক্ষার্থী, রোগী ও কৃষকদের প্রতিদিনই পোহাতে হচ্ছে সীমাহীন ভোগান্তিতে। বর্ষায় নৌকায় পার হতে হয়, আর শুকনা মৌসুমে অনেক দূর ঘুরে যেতে হয়। ২-৩ গ্রাম মানুষ ঘুরে ঘুরে বাজার করতে পারি না। খুব দুর্ভিক্ষ, ব্যবসা বাণিজ্য করে পাই না। ভাঙা চতুর্পাশে পানি, আমরা স্কুলে যাইতে পারি না, আমাদের খুব কষ্ট হয়। স্থানীয়দের দাবি, বছরের পর বছর জনপ্রতিনিধি ও বিভিন্ন দফতরে আবেদন করেও কোনো সমাধান মেলেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তাই ক্ষোভ আর হতাশা ক্রমশই বাড়ছে। সারা দুনিয়ায় ব্রিজ হয়, আমার কে ব্রিজ না হয়? ব্রিজ কেন কতি দিতে হবে? ব্রিজ কেন করাই লাগবে? বেড়িব লাগবে সে, আমরা যাবার না ভাই, আসবেন না ভাই, কি শুরু করছেন? এর মধ্যে কোনো নিম্ব চেয়ারম্যান ভোট নিয়ে যায়, রাস্তা ভাঙ্গা, ব্রিজ ভাঙ্গা, বাচ্চা কাচ্চারা আসিয়ে এই জায়গার মধ্যে দুর্ঘটনা ঘটে। এদিকে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা জানিয়েছে, সেখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই এর কাজ শুরু হবে। 2026-27 অর্থবছরের বাস্তবায়নের জন্য উপজেলা থেকে ইতিমধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। ব্রিজটি জনগুরুত্বপূর্ণ এবং স্কুল আছে, স্কুলের বাচ্চাদের সুবিধার্থে ব্রিজটি যাতে বাস্তবায়ন করা হয় সেজন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। একটি ব্রিজের অপেক্ষায় আজও ১০ গ্রামের প্রায় ২০,০০০ মানুষ। তাদের একটাই প্রশ্ন, আরও কত বছর অপেক্ষা করতে হবে? কামরান তুষার, ডেস্ক রিপোর্ট, ঢাকা পোস্ট।